শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আমি ধান চাষে উল্টাপাল্টা চিল্লা একটা আছে জেলটন খাইতে সাবির হামজা, হ্যাঁ হ্যাঁ অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমতা মৌলবীকে বলতে চাই, শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। আইসি কইবার লাগবে ওই যে আহমদুল্লাহ শয়তানটা। শায়েখ আহমদুল্লাহ সাহেব এই গিয়াসউদ্দিন তাহরী সাহেবের কথার জবাব না দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে এরকম জাহিলের জবাব দেওয়ার কোনো কিছু নাই। এবং কি আপনারা একটা জিনিস মাথায় রাখেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে, হাইব্রিড দালাল, কথা কোন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে এখন দেখবেন যে আমার এজহানারও ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলা দিতে ঘুরাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে সমস্ত বাংলাদেশের মধ্যে একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শেখ আহমদুল্লাহর সেই বক্তব্য এবং গিয়াসউদ্দিন তাহরী সাহেবের সেই বক্তব্য। গিয়াসউদ্দিন তাহরী সাহেব এখন বলতেছেন যে শেখ আহমদুল্লাহর উপর উনি মামলা করতে চেয়েছিলেন, কিন্তু উনি মামলা করেন নাই। কারণ আহমদুল্লাহর পক্ষ হয়ে কিছু দলাল বের হয়েছে, সবগুলিকে একত্রিত করে উনি থানায় মামলা করবেন। এ বিষয়ে আজকের ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতেছি। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক তথ্য আপনারা পাবেন। এতে হচ্ছে মাহমুদুল হাসান মনোয়ার সাহেবের বক্তব্য, আমির হামজা সাহেবের বক্তব্য এবং মুফতি তাহিরি সাহেব কি বলতেছেন, উনার দুইটি ভিডিও ক্লিপ এখানে রয়েছে। এবং পরিশেষে আসিফ সাহেব, মুফতি মৌলানা আসিফ সাহেবও এখানে কি বলতেছেন তাও আপনারা শুনবেন। এবং আবুল কালাম আজাদ বশর সাহেবের সুন্দর একটি বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য, সবটাই আশা করি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আসুন তাহলে আমরা এবার প্রথমে মাহমুদুল হাসান মনোয়ার সাহেবের বক্তব্য। শায়েখ আহমদুল্লাহকে নবী প্রেমের শিক্ষা দিয়ে গিয়াসউদ্দিন তাহরী সাহেব নিজের জন্মদিনের কেক কেটেছেন। এটা কেক কেটে এবং তিনি হাততালি দিচ্ছেন, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি তো শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নবী প্রেমের শিক্ষা দিলেন, নবীর মোহাব্বতের শিক্ষা দিলেন, কোন নবীর সুন্নত এটা ছিল যে নবী নিজের জন্মদিনে কেক কেটে আনন্দ ফুর্তি করেছে? এটা কোন নবীর সুন্নাহ? আমরা তো জানি এটা বিজাতিদের সুন্নাহ, এটা খ্রিস্টানদের সুন্নাহ। খ্রিস্টানদের একটা অন্যতম নিয়ম হচ্ছে এটা যে তারা নিজের জন্মদিনকে খুব বড়ভাবে পালন করে এবং কি তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকেও খুব মারাত্মকভাবে পালন করে। এটা একটা তাদের মারাত্মক একটা কালচার। এটা তো মুসলমানদের কালচার নয়, এটা খ্রিস্টানদের একটা অন্যতম কালচার। এটা গিয়াসউদ্দিন তাহরী সাহেব করছেন এবং খুব আনন্দের সাথে এই জিনিসটা সে করছেন, বড় করে একটা কেক বানিয়ে সে কেক কাটছেন। এটা কোনো নবীর সুন্নাহ হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার সাথে আল্লাহ তার হাসর নাসর করে দিবেন। আপনি কোন ইহুদি খ্রিস্টানের কালচারকে ফলো করবেন, তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে হাজির করে দিবেন। এটা এই যে জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা মুসলমানদের কালচার নয়। আবার শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে তিনি এমন ভাষায় কথা বলেছেন, এত বাজে শব্দে কথা বলেছেন এবং তার আশেপাশের লোকেরা এত বাজে শব্দে কথা বলেছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব কিন্তু একটা জবাবও প্রদান করেন নাই। এটার চেয়ে বড় অপমান তাহিরি সাহেবের জন্য আর কিছু হতে পারে না। কেননা শায়েখ আহমদুল্লাহ সাহেব কোরআনুল কারীমের আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন বিতর্ক লিপ্ত হতে চায়, জাহেলরা যখন আজেবাজে কথা বলে তোমাকে আঘাত করতে চায়, জাহেলরা যখন তোমার ব্যাপারে বাজে মন্তব্য ছুড়ে দেয়, তখন তুমি জাহেলের কথার কোনো প্রতিবাদ করো না, বরং সালাম দিয়ে নীরবতা পালন করে জাহেল থেকে বিদায় নাও। শায়েখ আহমদুল্লাহ সাহেব এই গিয়াসউদ্দিন তাহরী সাহেবের কথার জবাব না দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে এরকম জাহেলের জবাব দেওয়ার কোনো কিছু নাই। এবং কি আপনারা একটা জিনিস মাথায় রাখেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি তার যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটার মাধ্যমে তিনি গোটা দেশব্যাপী যত সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সামাজিক কার্যক্রম ব্যাপকভাবে করছেন। যে যুবকরা বেকারত্বের সমস্যায় ভুগছিল, তিনি তাদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী করছেন এবং ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। পাশাপাশি অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়াচ্ছেন, বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, দরিদ্রদের পাশে তিনি দাঁড়াচ্ছেন। এই যে তার অবদানগুলা, এবং কি তিনি নির্বিচ্ছিন্নভাবে একাধারে কাজ করে যাচ্ছেন। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে অর্থ, এটা থেকে তিনি কোনো বেতন গ্রহণ করেন না। আস-সুন্নাহ ফাউন্ডেশনে জড়িত কয়েকজন ভাই আমার পরিচিত রয়েছে, আমার ফ্রেন্ডদের মধ্যে দু একজন রয়েছে, তাদের কাছে আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে শায়েখ আহমদুল্লাহ সাহেব
আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করেন, এটার মাধ্যমে তিনি কোনো পারিশ্রমিক নেন না, পুরাটাই তিনি বিনা স্বার্থে করে থাকেন। তো এরকম একজন মানুষকে নিয়ে যখন তার বিরুদ্ধে বলা হয়, তাকে নিয়ে কটূক্তি করা হয় এত বাজেভাবে, তাকে নিয়ে তার এই সম্পদ আত্মসারের অভিযোগ পর্যন্ত করা হয়, এর চেয়ে বড় জাহালত আর কি হতে পারে? আপনি নিজে কাজ করেন না, আবার আপনি আরেকজনের ব্যাপারে এরকম সমালোচনা করেন। মনে রাখবেন, মানুষ সেই গাছে ঢিল মারে যেই গাছের মধ্যে ফল থাকে। শায়েখ আহমদুল্লাহ সাহেবের দ্বারা এই উম্মার যে খেদমত হচ্ছে, আমার মতো হাজার জন আলেম দ্বারাটে হচ্ছে না। আমি এক মাহমুদুল হাসান মনোয়ার যদি না থাকি, এই জাতির কোনো যায় আসে না, কিন্তু শায়েখ আহমদুল্লাহর মতো মানুষ এই জাতির জন্য সম্পদ। কেননা তিনি শুধু আলেম নয়, একাধারে তিনি আইলমি খেদমত করছেন, কোরআন এবং হাদিসের তালিমের কাজ তিনি করে যাচ্ছেন। পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক, সমাজের সামাজিকতা যত কাজ রয়েছে যেগুলো মানুষের সাহায্যে লাগে, এরকম কাজগুলো তিনি করছেন। এটার জন্য তার একটা ব্যাপক অবদান রয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খয়রুন নাস মান ইয়ানফুন নাস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য কাজ করে, গোটা পৃথিবী যদি তার বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যের জন্য নিজে যথেষ্ট হয়ে যায়। যে মানুষের জন্য কাজ করে, মানুষের উপকার করে, ওই ব্যক্তির বিরুদ্ধে গোটা পৃথিবী থাকলেও পৃথিবীও তার ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণের চিন্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেয়। সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে কাজগুলো রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার এই আসন্না ফাউন্ডেশনকে যারা রেখুক এবং তার কাজগুলো যেন আরো বেশি বেশি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে? শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 যশা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আপনি দান্দাজে উল্টাপাল্টা চিল্লান। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। তার আপনি শোনার পরেও, সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা। আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান না। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথাটা বিশ্বাস হয়তো আমাদের, তাহলে আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, কারণ নারায়ণগঞ্জ তো সমস্যা, এইটা একটু আসতে বলে।
আমরা একটু একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই। এটা আরো জোরে বলে, অসুবিধা। কিন্তু আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা। ওইটা যদি আপনি সত্যি এই চার সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি যাব না, এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা? তাহলে আন্দাজ জোরে বললেন, একটু আস্তে বলতে পারলেন না। এই জন্য সেই কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে, ওটা আস্তে বলবেন যেন অন্য কেউ না শোনে। আর যেটা বললে সমস্যা সেরকম নেই, কারণ সে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। একটা আছে জেলটল খাইতেছে আমির হামজা, হ্যাঁ হ্যাঁ, অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা এক হইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা করে করে মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বুম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা, ওই যে কথা দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়াত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও আমি ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা? আমি করি না, আমার গুলো অন্যজনে চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কিনা? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার ফতলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগায় ভিডিও বানাইবে না, মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে সারলে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দাম দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম ডালে যদি চলে এমনে না বন্ধ কয়, হিয়া না তো তাহিরি বাপ হই মনে মনে কো, ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি, এটা তো কই গেলাম, এটা তো একটা কই গেলাম, যাক এটা কই গেছি, খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা, আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা, তাহলে আল্লাহর দন নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যাগা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ আড়াই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলের খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা খাজা গরিবে নওয়াজ জন্য এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লই আইছে মানে এইটারে মাঠে সাইরা সিরাছে মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। কোন বেটা কোন জায়গায় আপ্পা মাইরা পইরা গেছে, এই বেটারে ধরার কোনো খবর নাই। তাহিরির কোন মাজার পূজারি আমার নরম পাইছেন? আমি যা মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগও পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে।
ঢুকছে আরেক হুজুর পিছন দিতে হাজা আমার মতন, হে বেটার দোহাই দিয়ে কইছে দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে এটা একটা কথা হইল। এই যে টুকটাক কথা শুননা, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। যাই মাজারে যাই আমরা জিয়ারত করি, আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা করি মাজার জিয়ারত। আবার কিছু কিছু মানুষ আমরা কয় মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়, এই দুঃখটা রাখতাম কোথায়, কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বুদ্ধ যায় পেগোড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না, আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কোন গেলে গেলেন? এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোন গেলে? সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায় কয়, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতাবাসসামা, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপ্পা মাইরা পড়ে গেছে, এই বেড়ারে ধরার কোনো খবর নাই, তাহিরির কোন মাজার পূজারি। আমার নরম পাইছেন? আমি যা মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগও পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে। ঢুকছে আরেক হুজুর পিছন দিতে হাজা আমার মতন, হে বেটার দোহাই দিয়ে কইছে দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে। এটা একটা কথা হইল? এই যে টুকটাক কথা শুননা, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমতা মৌলভীকে বলতে চাই, শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। আইসি কইবার লাগবে ওই যে আহমদুল্লাহ শয়তানটা। আমার বুকটা কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি ওনায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো। নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, কাজে আসবে না। এমনি গালিগালাজ কইরেন না, ওই যে আহমদুল্লাহ শয়তানটা। শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না। আমাদের সম্মানটা ক্ষুণ্ণ হয় যে হুজুরদের মধ্যেই তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? কে কি কইবো এটা শোনার টাইম আছে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো ভাইরা? আর সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহ, আহমদুল্লাহ কে? আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এবং তোমরা এই রশিকে ধরতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যেও না, বিভেদের প্রাচীর খুলে দিও না, ঐক্যতার সাথে কাজ করো। কিন্তু যদি আপনি এই আয়াত দিয়ে বাংলাদেশকে হিসাব করেন, কনসিডার করেন, আপনি দেখবেন পুরো দেশে আজকে একটা মারামারির সয়লাব চলছে। এক দল আর এক দলকে দেখতে পারে না, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে দুই চোখের বিষ মনে করে। এই মারামারি, ট্রল, আলোচনা, সমালোচনা আমাদের দেশে বলেন তো যুবক ভাইরা আছে না নাই? অহরহ আছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে, কষ্টে এটা ভার হয়ে গিয়েছে। আমি যখন দেখছি ওনানায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যিনি পুরো বাংলাদেশে ফেমাস, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার কথা হচ্ছে আমরা তাকে ভালোবাসি, উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট। আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে, স্বাভাবিক। ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না, বেঈমান হয়ে যায় না। যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে, তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক, তারা ইসলামটাকে বোঝে নাই। ঠিক কিনা বলার জন্য আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি। আমি আমার পুরো জীবনে আমি কাউকে কখনো একটা বাজে কটূক্তি করি নাই, কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য কখনো করি নাই। কারণ আমি জানি আমি আসিফের দোষ কত বেশি, আমি কত বড় গুনাহগার, তো আমি জানি কাকে আমি কি বলবো। বাট ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি, একটা অনুরোধ করতে পারি। আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে ভালোবাসা দিয়ে বলছি, এমনি গালিগালাজ কইরেন না, শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা আমাদের গায়ে থুতু মারে যে হুজুরদের মধ্যেই তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো? ভাইরা, আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক, ছোট্ট লেকচারার। আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি, পুরোটাই সুন্নি প্রোগ্রাম, আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসছে। তারা আমাকে দাওয়াত দিয়েছে, গিয়েছি। তারা নবীকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তাদের মাঝে এরকম কোনো দ্বন্দ্ব নাই। এই ঝগড়া, বিভেদ, ফাসাদ করে পুরো অনলাইনটাকে আমরা নষ্ট করে দিয়েছি। আমার কথা তাহিরি ভাইয়ের জন্য বিনীত আবদার এইটা, ভাইজান প্লিজ স্টপ ইট, এটা বন্ধ করে দেন। এসব মারামারি কইরেন না, আর গালাগালি কইরেন না, আমাদের মাঝে আর বিভেদ কইরেন না। আল্লাহ আমার তাহিরি ভাইকেও ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়ুন আমিন। আমরা কাউকে ঘৃণা করি না, আমরা সবাইকে ভালোবাসি। দেখুন, আমরা যখন গালিগালাজ করি একে অপরকে, এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না। আমাদের সম্মানটা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই একই ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। আমরা ঐক্যতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই নাস্তিক্যবাদ দূর হবে এবং এদেশের মাটিতে কালেমার পতাকা পতপত করে উঠবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঐক্যতার সাথে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখবেন যে আমার এজহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েক পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা একটা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েক পূজারি। কেমনে শায়েক পূজারি? তোর শায়েক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে
দেখতে হবে, কথা কোন ঠিক না বেটে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানি রিসালাতের আলোচনা সার্থক হবে, কথা কোন ঠিক না বেঠি? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে, কথা কোন ঠিক না বেঠি? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে বেশি ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা, লিমান লা মুহাব্বাতা লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা। একজন ভাই জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হায়াত হলো 63। তাহলে 23 বছর নবুয়তের জিন্দেগি যদি হয়, এতে বোঝা যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে প্রিয় নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে? এখানে ওয়াজাবাত লাকান নবুওয়া বলতে কি বোঝানো হলো? এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের 11 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আয় মাতা তাসবুতু লাকান নবুওয়া, আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে। তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে আদম যখন রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে। অন্য একটি হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনই নবী, আদম যখন তার রূহ এবং তার শরীরের মাঝখানে। এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ। তাই কেউ কেউ বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন, সুতরাং 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, এটা বলা যাবে না। তাহলে যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় 40 বছর বয়সে পৃথিবীতে আসার পরে। তো প্রিয় ভাইরা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, এখানে
মাহমুদুল হাসান মনোয়ার সহ আমির হামজা আরও দুইজন বক্তব্য দিয়েছেন, ডক্টর আবুল কালাম আজাদ সাহেব এবং আসিফ সাহেব বক্তব্য দিয়েছেন। খুব সুন্দরভাবে প্রত্যেকেই খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবেরও হুঙ্কার আপনারা শুনেছেন যে উনি বলতে চাইতেছেন যে যারা শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষপাতিত্ব হয়ে যারা ওকালতি করতেছে বা যারা দালালি করতেছে উনার বাসায়, তাদেরকেও উনি মামলার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। তার মানে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখনও এই বিষয়টাকে শান্ত হতে দিতেছেন না, বিষয়টাকে আরও উত্তেজিত করার চেষ্টা করতেছেন। বন্ধুগণ, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য এবং অন্যান্য বিশেষ করে মাহমুদুল হাসান সাহেবের মনোয়ার সাহেব যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমির হামজা, ডক্টর আবুল কালাম আজাদ, ওনারা প্রত্যেকের বক্তব্য আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। এর থেকে সবথেকে সুন্দর এবং যুক্তিসঙ্গত কার বক্তব্য বলে আপনার মনে হয় তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবের এই যে বিতর্ক চলতেছে, এই যে বিতর্ক যেটা অনর্গল চলতেছে, সেই বিতর্কটা অবসান হওয়া প্রয়োজন রয়েছে কিনা তা আপনারা কি মনে করেন কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।